আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের একে অপরের সাথে যোগাযোগের ধারণাই হয়তো পুরোপুরি বদলে দিতে পারে। আমরা জানব চোখের এক গোপন ভাষা সম্পর্কে। একবার ভাবুন তো, যদি শুধু কারো চোখের দিকে তাকিয়ে তার চিন্তার ধরনটা ধরে ফেলা যেত। না না, এটা কোনো জাদু-টাদু নয়, এর পেছনে কিন্তু সলিড বিজ্ঞান আছে। চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। আচ্ছা, এই যে পুরো ব্যাপারটা, এর মূলে আছে একটা কনসেপ্ট যাকে বলা হয় অ্যাক্সেসিং কিউ। নামটা শুনতে একটু কঠিন লাগলেও ব্যাপারটা খুবই সহজ। মানে যখন আমাদের ব্রেন কিছু একটা নিয়ে ভাবে বা প্রসেস করে, তখন আমাদের শরীর, বিশেষ করে আমাদের চোখ, নিজের অজান্তেই কিছু সিগন্যাল দেয়, আর এই সিগন্যালগুলোকেই বলে অ্যাক্সেসিং কিউ। তো চলুন তাহলে প্রথমেই আমাদের শরীরের এই গোপন ভাষাটা সম্পর্কে একটু জেনে নিই। মানে আমাদের শরীর কিন্তু সারাক্ষণই আমাদের মনের কথা বলে দিচ্ছে, আমাদের শুধু সেই ভাষাটা পড়তে শিখতে হবে। ব্যাপারটা হলো, আমাদের প্রত্যেকটা চিন্তার, সে আমরা ছবি নিয়ে ভাবি বা কোনো শব্দ নিয়ে বা কোনো ফিলিংস, সব কিছুরই একটা ফিজিক্যাল সাইন থাকে। আমাদের নিঃশ্বাস নেওয়ার ধরন, কথা বলার টোন, এমনকি বসার ভঙ্গি পর্যন্ত পাল্টে যায়। আর এই সিগন্যালগুলো ডিকোড করার চাবিটা কিন্তু লুকিয়ে আছে আমাদের ব্রেনের 3টে মেইন প্রসেসিং সিস্টেমের মধ্যে: ভিজুয়াল, অডিটরি আর কিনেস্থেটিক। একদম সহজ করে বললে, কেউ কেউ আছেন যারা ছবি দিয়ে ভাবেন, মানে সবকিছু তাদের কাছে একটা সিনেমার মতো, এরা হলেন ভিজুয়াল। আবার কেউ কেউ আছেন যারা শব্দ বা কথা দিয়ে ভাবেন, এরা অডিটরি। আর সবশেষে কিছু মানুষ আছেন যারা সবকিছু ফিলিংস বা অনুভূতি দিয়ে বোঝেন, এদের বলা হয় কিনেস্থেটিক। তো এখন আসা যাক আসল কথায়, সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। কিভাবে আমরা বুঝব কে কোন সিস্টেম ব্যবহার করছে? চলুন একটা একটা করে দেখি। প্রথমেই কথা বলি তাদের নিয়ে যারা মূলত চোখ দিয়ে ভাবেন, মানে যারা ভিজুয়াল থিঙ্কার। এই টেবিলটা একটু ভালো করে দেখুন। ভিজুয়াল থিঙ্কারদের চেনার কয়েকটা ক্লু আছে। প্রথমত, এদের কথা বলার স্পিড সাংঘাতিক ফাস্ট, আর গলার স্বরও বেশ হাই পিচের হয়। এদের নিঃশ্বাসটা খেয়াল করলে দেখবেন, খুব ছোট ছোট নিঃশ্বাস নেয় বুকের ওপরের দিক থেকে। কথা বলার সময় এদের হাত চলতেই থাকবে, মনে হবে যেন বাতাসে কিছু একটা আঁকার চেষ্টা করছে। আর সবচেয়ে বড় ক্লু, চোখ। এদের চোখ প্রায় ওপরের দিকে চলে যায়, হয় ডান দিকে নয়তো বাদিকে। অদ্ভুত না? মনে হবে যেন উত্তরটা সিলিংয়ে লেখা আছে। এটার একটা দারুণ উদাহরণ দিই। ধরুন, এই ধরনের কোনো মানুষকে আপনি কথার মাঝে থামিয়ে দিলেন। সে হয়তো রেগে গিয়ে বলবে, আরে দাঁড়ান, আমাকে শেষ করতে দিন। কিন্তু আসলে সে মনে মনে বলছে, আরে আমার মাথার ভেতরের সিনেমাটা তো শেষ করতে দিন। কারণ সে আক্ষরিক অর্থেই তার ভাবনার একটা সিনেমা দেখছিল। আচ্ছা, এবার আসি অডিটরি থিঙ্কারদের কথায়। এরা হলো সেই সব মানুষ যারা দুনিয়াটাকে শব্দের মাধ্যমে চেনে বা শোনে। এদের কথা বলার স্টাইলটা কিন্তু একদম অন্যরকম। গলার স্বরে একটা সুর আছে, একটা রিদম আছে, কথার মাঝে খুব সুন্দর করে পজ নেয়। নিঃশ্বাসটাও বেশ গভীর, একদম বুক ভরে নেয়। কিন্তু সবচেয়ে মজার যে ক্লুটা, সেটা হলো কথা বলার সময় এদের মাথাটা প্রায়ই একদিকে একটু কাত হয়ে থাকে, ঠিক যেন ফোন কানে দিয়ে কারো কথা শুনছে। আর চোখ দুটো থাকে একদম সোজাসুজি, কানের লেভেলে, ডানে বা বামে। আর সবশেষে আমরা কথা বলবো কিনেস্থেটিক থিঙ্কারদের নিয়ে। এরা হলো তারা যারা সবকিছু ফিলিংস দিয়ে প্রসেস করে। কিনেস্থেটিক থিঙ্কাররা, এরা কথা বলে খুব ধীরে, গলার স্বরটাও বেশ নিচু আর গভীর হয়। কথার মাঝে লম্বা লম্বা পজ নেয়। কেন জানেন? কারণ উত্তর দেওয়ার আগে ওরা পুরো ব্যাপারটা ফিল করে। এদের নিঃশ্বাস আসে পেট থেকে, অনেক গভীর। শরীরটাও থাকে একদম রিল্যাক্সড, কাঁধ দুটো হয়তো একটু ঝোঁকানো। আর চোখ সোজা চলে যায় নিচের দিকে, ডান দিকে, কারণ ওখানেই তো ওদের সব ফিলিংস জমানো থাকে। তো আমরা শরীরের এই সাধারণ ভাষাগুলো তো বুঝলাম, কিন্তু সবচেয়ে পাওয়ারফুল সিগন্যালটা দেয় আমাদের চোখ। চলুন এবার চোখের মুভমেন্টের মাধ্যমে আমরা মনের ভেতরের একটা ম্যাপ দেখে নিই। আমরা তো প্রায়ই বলি যে চোখ হলো আত্মার আয়না, কিন্তু সত্যি বলতে এটা তার চেয়ে অনেক বেশি কিছু। চোখ হলো আমাদের ব্রেনের ভেতরের চিন্তাভাবনা দেখার একটা সরাসরি জানালা। এই স্লাইডটা হলো আজকের পুরো আলোচনার হার্ট। এই ম্যাপটা যদি একবার বুঝে যান, তাহলে মানুষের চিন্তার ধরনটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভালো করে খেয়াল করুন, যখন চোখ যায় ওপরের দিকে, তার মানে ব্রেন কোনো ছবি নিয়ে কাজ করছে। যদি ওপরে ডান দিকে যায়, তার মানে নতুন কোনো ছবি তৈরি করছে। যেমন যদি কাউকে বলা হয়, ভাবুন তো চাঁদে ক্রিকেট খেলা হচ্ছে। আর যদি চোখ ওপরে বাঁদিকে যায়, তার মানে পুরনো কোনো ছবি মনে করার চেষ্টা করছে। যেমন আপনার ড্রয়িং রুমের দেয়ালের রংটা কি। আচ্ছা, এবার দেখুন, চোখ যখন মাঝামাঝি লেভেলে, মানে কানের সোজাসুজি থাকে, তখন কাজ হয় শব্দ নিয়ে। একই নিয়ম, ডান দিকে মানে নতুন শব্দ বানানো, আর বাঁ দিকে মানে পুরনো কোনো শব্দ মনে করা। আর সবশেষে চোখ যখন নিচের দিকে যায়,
নিচে বাঁদিকে যাওয়ার মানে হলো মানুষটা নিজের সাথে কথা বলছে, কোনো কিছু বিশ্লেষণ করছে। আর নিচে ডান দিকে যাওয়ার মানে হলো সে কোনো গভীর অনুভূতি বা ফিলিংস অ্যাক্সেস করছে। তাহলে মূল ফর্মুলাটা কি দাঁড়ালো? একদম সহজ। ওপরে মানে ছবি, পাশে মানে শব্দ, আর নিচে মানে ফিলিংস বা নিজের সাথে কথা বলা। এইটুকু মনে রাখলেই কেল্লাফাতে। তো ম্যাপটার মূল প্যাটার্নটা কি? খুব সহজ। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যখন চোখ বাঁ দিকে যায় তখন তারা পুরনো কিছু মনে করার চেষ্টা করছে, মানে মেমোরি অ্যাক্সেস করছে। আর যখন ডান দিকে তাকায় তখন তারা নতুন কিছু তৈরি করছে বা কল্পনা করছে। সোজা কথায় বাম হলো স্মৃতি আর ডান হলো কল্পনা। তবে এখানে একটা কিন্তু আছে, খুব জরুরি একটা ব্যাপার। প্রায় 5 থেকে 7% মানুষের ক্ষেত্রে, বিশেষ করে যারা বাঁহাতি হন, তাদের জন্য এই পুরো ম্যাপটা কিন্তু উল্টো হয়ে যায়। মানে তাদের ক্ষেত্রে ডান দিক হলো স্মৃতি আর বাঁ দিক হলো কল্পনা। তাই হুট করে কাউকে জাজ করার আগে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতেই হবে। আচ্ছা, এত কিছু তো জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো এই জ্ঞানটা আমরা কাজে লাগাবো কিভাবে? এর জন্য শিখতে হবে স্মার্টলি প্রশ্ন করার আর্ট। প্রসেসটা খুবই সিম্পল, 3টে স্টেপ। 1, এমন একটা প্রশ্ন করুন যেটা নির্দিষ্ট কোনো সিস্টেমকে ট্রিগার করে। ধরুন আপনি ভিজুয়াল ক্লু দেখতে চান, তাহলে জিজ্ঞাসা করুন আপনার ছোটবেলার স্কুলের গেটটা দেখতে কেমন ছিল। 2, প্রশ্নটা করার সাথে সাথেই তার চোখের প্রথম মুভমেন্টটা খেয়াল করুন, চোখটা কোন দিকে গেল। আর 3, তার উত্তরটা মন দিয়ে শুনুন। সে যে শব্দগুলো ব্যবহার করবে সেটাও কিন্তু একটা বড় ক্লু। তবে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, এই যে পুরো বিষয়টা, এটা কিন্তু কোনো ম্যাজিক ট্রিক নয় বা কাউকে ধরে ফেলার চালাকিও নয়। এর উদ্দেশ্যটা আসলে অনেক গভীর। এর আসল উদ্দেশ্য কিন্তু মাইন্ড রিডিং করা না। আসল উদ্দেশ্য হলো অন্য মানুষটা কিভাবে ভাবছে, সে দুনিয়াটাকে কিভাবে দেখছে সেটা বোঝা। আর যখন আমরা এটা বুঝতে শুরু করি তখন আমাদের কমিউনিকেশন, আমাদের কানেকশন, আমাদের এমপ্যাথি সব কিছুই কয়েক গুণ বেড়ে যায়। আমরা মানুষকে আরও ভালোভাবে বুঝতে শিখি। তাহলে এখন যে এই গোপন সংকেতগুলোর কথা জানা হলো, এরপর কি শোনার বা বোঝার ধরনটা একটুও বদলাবে না? পরের বার যখন কারো সাথে কথা হবে তখন শুধু তার কথাগুলোই নয়, তাকে একটু দেখার চেষ্টা করা যেতেই পারে। একবার ভেবে দেখুন তো, এই ছোট্ট একটা পরিবর্তন আমাদের সম্পর্কগুলোকে কতটা গভীর করে তুলতে পারে।